আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শাহিদ রাজা। স্টার্টিংয়ে যে ভিডিওটি আপনারা দেখলেন সেটি হচ্ছে বাংলাদেশের খুলনা শহরের সোনাডাঙ্গা উপজেলার, এবং ভিডিওতে যে যুবকটিকে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে উৎসব মণ্ডল। 16 বছর বয়সের একজন যুবক। তার উপর অভিযোগ রয়েছে সে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কুরুচিকর মন্তব্য করেছে, এবং এই কাজটা কিন্তু সে প্রথমবার করেনি। 1 বছর আগেও কিন্তু সে আমাদের প্রিয় নবীর নামে একটা আপত্তিকর স্টেটমেন্ট দেয়। তখনকার সরকার তার বিরুদ্ধে যথার্থ কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমানে বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার পর আবারও সে কিন্তু এই ধরনের একটা আপত্তিকর স্টেটমেন্ট দেয় আমাদের প্রিয় নবীর নামে, এবং স্বাভাবিকভাবে সেখানকার মানুষ তার উপর ক্ষিপ্ত হয়, এবং কিছু মানুষ তার বিরুদ্ধে লোকাল থানায় কমপ্লেনও করে, এবং প্রশাসন তাকে সময় মতো গ্রেফতারও করে। এরই মধ্যে জানা যায় যে সোনাডাঙ্গা উপজেলার কিছু মানুষ লোকাল থানা ঘেরাও করেছে, এবং সেখানে উপস্থিত কর্মরত পুলিশ অফিসার এবং আর্মি অফিসারের কাছে তারা দাবি রাখে যে সেই অভিযুক্ত যুবকটিকে 10 মিনিটের জন্য তাদের কাছে হস্তান্তর করতে, এবং প্রশাসন তাদের দাবি মেনে যুবকটিকে 10 মিনিটের জন্য তাদের কাছে হস্তান্তর করে। এরই মধ্যে উত্তেজিত হয়ে যুবকটিকে গণপিটুনির মাধ্যমে বেধড়ক মার মারে, এবং তার ফলে শোনা যায় যে যুবকটির মৃত্যু হয়েছে। যুবকটির মৃত্যুর ঘটনা এখনও পর্যন্ত কনফার্ম নয়, কিন্তু এরই মধ্যে ভারতবর্ষে উপস্থিত কিছু শকুনের দল তারা চেল্লানো শুরু করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হওয়া নির্যাতনের ঘটনা অব্যাহত, সেটা থামার নাম নিচ্ছে না, এবং সেখানে আরেকটি হিন্দু যুবককে গণপিটুনির মাধ্যমে উগ্রবাদী মুসলিমরা হত্যা করেছে। তারা অপেক্ষায় থাকে একটা লাশের, কখন একটা হিন্দু সম্প্রদায়ের লাশ বা কখন একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের লাশ তাদের সামনে এসে উপস্থিত হবে, এবং তার উপর ভর করে তারা নিজেদের সাম্প্রদায়িক এজেন্ডা, নিজেদের কমিউনাল যে প্রপাগেন্ডা সেটা তারা বিল্ড আপ করবে, এবং সে কাজটি তারা এখন বর্তমানে করছে। কিন্তু এই ধরনের মানুষেরাই কিন্তু নিজের দেশে হওয়া, ভারতবর্ষে হওয়া সেই ধরনের ঘটনায় চুপ থাকে। ভারতবর্ষে এর আগে প্রচুরবার গণপিটুনির মাধ্যমে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। যদি আমি নামটা বলা শুরু করি, ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু নাম শেষ হবে না। আসিফ, জুনায়েদ, আখলাক, তাবরেজ, প্রচুর এরকম নাম আছে, প্রচুর এরকম মানুষ আছে যাদেরকে কিন্তু একটা ভুল অভিযোগের উপর ভিত্তি করে মানুষ গণপিটুনির মাধ্যমে খুবই নির্মমভাবে হত্যা করে। তখন কিন্তু এই ধরনের মানুষেরা একদম চুপ থাকে, তখন সেটা এখানকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয় না, বা তখন তারা সেই ঘটনাটিকে এখানকার উগ্রবাদী হিন্দুদের একটা খুবই নোংরা, খুবই একটা মানে খারাপ ঘটনা বলে তারা কিন্তু মিডিয়ায় সেটা প্রচার করে না। তখন তারা সেটা বলে এটা বিক্ষিপ্ত ঘটনা। কিন্তু এই ঘটনাটি ভারতবর্ষের বিক্ষিপ্ত নয়। হ্যাঁ, বাংলাদেশের ঘটনাটি বিক্ষিপ্ত হতে পারে, কিন্তু ভারতবর্ষে এই ঘটনাটা অনেক পুরনো, এবং প্রচুর মানুষ কিন্তু এভাবে নিজেদের প্রাণ হারিয়েছেন। আমার কিছু প্রশ্ন বাংলাদেশের সেই সমস্ত মানুষদের কাছে থাকবে যারা এই ঘটনাটি ঘটিয়েছেন। আমি জানতে চাই যে আপনারা ইসলামিক আইন বা ইসলামিক শরিয়তের কোন বিধান মেনে এই কাজটি করেছেন? ইসলামের মধ্যে কি এমন কোনো বিধান আছে যেখানে কয়েকজন মানুষের ভিড় মিলে একটা অভিযুক্তকে হত্যা করতে পারে? ইসলাম কিন্তু একটা পরিপূর্ণ দিন, যেখানে রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে নিয়ে শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছুর বিষয়ে কিন্তু একটা সঠিক নির্দেশনা রয়েছে। সেখানে কিন্তু কোনো রকমভাবে ভিড়তন্ত্রের কোনো জায়গা নেই। যদি কোনো মানুষ বা যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করেও বা থাকে, তাহলে তাকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র সেই দেশের রাষ্ট্রপ্রধান বা সেই দেশের আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর করে। সেখানকার লোকাল বা কোনো এরকম ভিড় বা কোনো এরকম কয়েকজন মানুষের দলের অধিকার নেই যে সে একটা অপরাধীকে রাস্তায় নির্মমভাবে হত্যা করে, এবং এটা কিন্তু ইসলামের আইনের বিরুদ্ধে। যারা এই কাজটি করেছেন তারা কিন্তু ইসলামের আইনকে, ইসলামের বিধানকে লঙ্ঘন করেছেন, এবং তার ফলে কিন্তু আপনারা নিজেদের সমাজেও এবং বহির্বিশ্বেও কিন্তু ইসলামিক যে ভ্যালুজ তার বিরুদ্ধে কিন্তু একটা সুযোগ দিয়েছেন সেই সমস্ত ইসলাম বিদ্বেষ মানুষদের, যারা কিন্তু একটা সুযোগের অপেক্ষায় থাকে। আপনাদের এই কাজটা কিন্তু একদমই ইসলাম সম্মত নয়। যদি কেউ কোনো অপরাধ করে থাকে
যদি কোনো ব্যক্তি আমাদের প্রিয় নবীর নামে কোনো আপত্তিকর মন্তব্য করেও থাকে, তাকে কিন্তু শাস্তি দেওয়ার অধিকার জনগণের নয়, এটা আপনাদের বুঝতে হবে। এবং অনেক ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে, আমাদের ভারতবর্ষেও ঘটেছে, পাকিস্তানেও ঘটেছে এবং বাংলাদেশেও ঘটেছে। এটা কিন্তু একদমই ইসলামের বিরুদ্ধে, এবং এর ফলে কিন্তু যারা ইসলাম বিদ্বেষী মানুষ এবং যে ওয়েস্টার্ন যে মিডিয়া, তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করার। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কিন্তু কারণ নেই। আমি জানি যে আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কোনো ব্যক্তি কোনো কুরুচিকর মন্তব্য করে, সাধারণ মুসলিমদের অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এবং এটা নন মুসলিমদের বুঝতে হবে যে আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো আপত্তিকর স্টেটমেন্ট তারা দেয়, তাহলে সমাজ থেকে বা মুসলিম সমাজ থেকে একটা রিয়াকশন আসাটা কিন্তু স্বাভাবিক। আমি কোনোভাবে কিন্তু এই ঘটনাটিকে জাস্টিফাই করছি না, হ্যাঁ, তবে আমি দাবি করছি যে এই ব্যক্তিটির কঠোর থেকে কঠোর শাস্তি হয় বাংলাদেশের আইন অনুযায়ী। কিন্তু ভীড়তন্ত্রের মাধ্যমে ফেসলা করা এটা কিন্তু একদমই একটা সঠিক উপায় নয়, এটা সমাধান নয়। এটা কিন্তু যারা সুযোগ সন্ধানী মানুষ, তারা কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কিন্তু মানুষের ওপর ভুল অভিযোগ করে কিন্তু তাকে হত্যা করতে পারে। এর ফলে কিন্তু সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে এবং ইসলামের বিরুদ্ধে মানুষের কাছে ভুল ধারণা তৈরি হবে। ইসলাম ধর্ম অন্য ধর্মের থেকে আলাদা, এই বিষয়টা যদি আমরা সাধারণ আমাদের অমুসলিম ভাই বোনদের বোঝাতে চাই, তাহলে কিন্তু একটাই উপায় আমাদের কাছে রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে ভালো ব্যবহার, একটা সঠিক আখলাক। তার মাধ্যমেই কিন্তু আমরা মানুষের মন জয় করতে পারবো। আর যদি আমরা এই ধরনের ইসলামিক শরিয়ত বিরোধী কোনো কাজ করি, তাতে কিন্তু আমাদের লাভ হবে না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। এবং যারা ইসলাম বিদ্বেষী মানুষ, তারা কিন্তু একটা সুযোগ পাবে ইসলামকে অপমান করার বা মুসলমানদের বদনাম করার। আমি সবার কাছে এই আহ্বান করব বা সবার কাছে অনুরোধ করব, আপনারা কেউ কিন্তু এই ধরনের কোনো কাজে লিপ্ত হবেন না। যখন এরকম কোনো ঘটনা ঘটবে, আপনারা প্রশাসনকে জানাবেন এবং প্রশাসনের কাছে দাবি রাখবেন যাতে এই ব্যক্তিটির কঠোর থেকে কঠোর শাস্তি হয়। নিজের হাতে আইন একদমই কিন্তু তুলে নেবেন না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে কিন্তু আরও বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।